দুনিয়ায় তুমি যতক্ষণ কারো স্বার্থ পূরণ করতে সক্ষম ততক্ষণ সে তোমায় তার জীবনে রাখবে। যখন তোমার থেকে স্বার্থ পূরণ হয়ে যাবে তখন সে ইজিলি তোমাকে তার লাইফ থেকে বের করে দেবে। তুমি যাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবেসে এসছো সে তোমাকে এক মুহূর্ত স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসেনি। আজকে সে তোমাকে ব্লক করে দিয়েছে বা কল করছে না, তাই জন্য তুমি তার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছো বা পাগল হয়ে উঠেছো। তুমি একটা কথা বলো, তোমার মা তোমার সাথে কতদিন না কথা বলে থাকতে পারবে? যদি সে তোমায় ভালোবাসে তাহলে কিন্তু সে কোনোদিনই এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েটই করবে না। তাও যদি তোমার মনে হয় তুমি তাকে তার ভুল রিয়েলাইজ করাতে চাইছো বা তুমি তাকে ডাম্প করতে চাইছো, সেজন্য তোমাকে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। কারণ আমি কিছু স্টেপস বলে দেব, যে স্টেপগুলো তুমি ফলো করলে আমি গ্যারেন্টি দিচ্ছি সে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন তোমার কাছে অপশন থাকবে যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তা চলো দেরি না করে ভিডিওটি শুরু করছি। নাম্বার 1, ল অফ অ্যাট্রাকশন। মানে তুমি যখন এরকম সিচুয়েশনে আছো তোমাকে প্রেজেন্টে থাকতে হবে। তুমি ফিউচার নিয়ে ভেবে অযথা চিন্তা করে লাভ নেই। তুমি সবসময় ভাবছো সে হয়তো আমাকে আর ভালোবাসে না, সে হয়তো অন্য কাউকে ভালোবাসছে, আমাকে সে আর কল করবে না, আমাকে আর গুরুত্ব দেবে না। তুমি এইভাবে একটা নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভিটি তৈরি করছো। তুমি এটা ইউনিভার্সকে দিচ্ছ এই নেগেটিভ থটস, আর ইউনিভার্স এই নেগেটিভ থটস তোমার প্রিয়জন বা ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই নেগেটিভিটির জন্যেই কিন্তু তোমার প্রিয় মানুষটা তোমায় মিস করতে পারছে না। তাহলে তুমি কি করবে? তুমি মেডিটেশন করতে পারো রোজ 5 মিনিটের জন্য। এটা কিন্তু খুব কাজ করে। যখন মেডিটেশন করবে তখন শান্ত থাকবে, তুমি তার সাথে নিজেকে ভিজুয়ালাইজ করবে আর বলবে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আমরা দুজন ভীষণ হ্যাপি, আমরা দুজন দুজন ছাড়া বাঁচবো না, আমরা দুজন দুজনের পরিপূরক। এরকম পজিটিভ ভাইবস তোমাকে ইউনিভার্সকে দিতে হবে। তুমি যখন এই পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সকে দেবে, এই পজিটিভ ভাইব্রেশন সে তোমার ভালোবাসার মানুষটার কাছে পৌঁছাবে এবং সে বাধ্য হবে তোমাকে আবার কল করার জন্য। বেশি না, 2 থেকে 3 দিন যদি ভালোভাবে ট্রাই করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি সে কিন্তু ফিরে আসবে। নাম্বার 2, সকল কন্ট্যাক্ট তোমাকে বন্ধ করতে হবে। মানে প্রথমে তুমি ক্লিয়ারলি তার সাথে কথা বলার চেষ্টা করো যে কেন সে এমন সিচুয়েশন ক্রিয়েট করছে। কিন্তু সে যদি বাহানা দেয়, সে যদি বলে আমি মিটিংয়ে বিজি আছি, আমি স্টাডিতে বিজি আছি, 2 দিন পর কল করো বা আমি একটু পরে তোমার সাথে কথা বলছি বলে আর কলই করলো না, তাহলে এগুলো তো তোমাকে অজুহাত দিচ্ছে। সে তো তোমার সাথে কথাই বলতে চাইছে না, তোমাকে বুঝতে চাইছে না। জোর করার দরকার নেই। তখন সেখান থেকে নিজেকে গুটিয়ে নাও। একটা খুব কমন সাইকোলজি মানুষের মধ্যে কাজ করে, যেটা খুব সহজলভ্য হয়ে পড়ে না, মানুষ তাকে অবহেলা করতে শুরু করে। যেটা তার হাতের ধোয়া ছোঁয়ার বাইরে থাকে তার পিছনে মানুষ কিন্তু চেস করে। তাই তোমাকে ফার্স্ট স্টেপ তোমাকে এখানে নিতে হবে, তার নাম্বার তোমাকে ডিলিট করতে হবে। সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তাকে চেস করা তোমাকে বন্ধ করতে হবে। অ্যাটলিস্ট ব্লক করে দাও। দেখবে কিছুদিন বাদে সে তোমার সাথে কন্ট্যাক্ট করার নিশ্চয়ই চেষ্টা করবে। এখানে আমি বলবো তুমি তোমার কর্ম খুব ভালোভাবে করেছো, তুমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছো, কিন্তু সে তোমার নিঃস্বার্থ ভালোবাসার দাম দেয়নি, পায়ে করে ঠেলে ফেলেছে। এর জন্য তাকে একদিন পস্তাতে হবে। সে নিশ্চয় অনুভব করবে যে তুমি তাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। কারণ আজকের দুনিয়ায় কেউ নিঃস্বার্থ ভালোবাসা পায় না। এর জন্য প্রকৃতি তাকে নিশ্চয়ই শাস্তি দেবে বা বদলা নেবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট, যখন ল অফ অ্যাট্রাকশন আর এই নো কন্ট্যাক্ট রুলস ফলো করে যখন তোমার কাছে সে ফিরে আসছে না, তখন তুমি মনে করবে মানুষটা তোমার জন্য ঠিক ছিল না। হয়তো মানুষটা ভালো কিন্তু সে তোমার জন্য ভালো নয়, সেই জন্য ইউনিভার্স তাকে তোমার কাছে ফিরিয়ে দেয়নি। সেকেন্ড, যে তোমায় ব্লক করতে পারছে, যে তোমার কল রিসিভ করতে পারছে না,
যে দিনের পর দিন তোমায় কষ্ট দিতে পারছে, তুমি মরে গেছো না বেঁচে আছো সেটুকু খবর নেওয়ার প্রয়োজন বোধ করছে না, সে তোমায় কি করে ভালোবাসে? আচ্ছা, এমন মানুষ যদি তোমার জীবনে ফিরেও আসে বা একবার কলও করে, তাহলে এই ক্ষণিকের ভালো লাগাটা নিয়ে তুমি কি থাকতে পারবে? সারাটা জীবন তার সাথে কাটাতে পারবে? আমি এটা তোমার উপর ছাড়ছি। যে একবার ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে, সে বারবার ছেড়ে যেতে পারে, সে বারবার তোমাকে কষ্ট দেবে। তাই বলবো, এইসব রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো। কিছু মানুষ হয়তো নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, তাকে একটা চান্স দিতে পারো, কিন্তু সতর্ক থাকতে হবে। তুমি আগে যেরকম তাকে প্রায়োরিটি দিচ্ছিলে সেরকম দেবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।